হ্যালো ভিউয়ার্স, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ভিডিওতে আমরা মূলত প্রিভিয়াস ভিডিও থেকে যেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সিনথেটিক অ্যানালাইসিস নিয়ে আলোচনা করা হচ্ছিল, যে একটা সেন্টেন্সকে তার স্ট্রাকচার অনুযায়ী নাউন ফেজ ভার্ব ফেজে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রথমে আমরা যদি একটা সেন্টেন্স দেখি যে মেসি থ্রু দ্য বল, অর্থাৎ এই ক্ষেত্রে মেসি হচ্ছে নাউন ফেজ ফার্স্টে। তো স্ট্রাকচার অনুযায়ী নাউন ফেজ নেম মেসি, দেন ভার্ব ফেজের ভিতরে থ্রু দ্য বল, এটা ভার্ব ফেজ। তো এখানে ভার্ব হচ্ছে থ্রু অ্যান্ড দ্য বল, দা হচ্ছে আর্টিকেল। সো এটা হলো ডিটারমাইন্ড অ্যান্ড দ্য বল দেন এগেন নাউন। সো এটা হলো আমাদের নাউন ফেজের ভিতরে হলো এখানে আর্টিকেল এবং নাউন আছে। সো এটা পুরোটা ভার্বের সাথে যোগ হয়ে ভার্ব ফেজ হিসাবে স্ট্রাকচার মেনটেন করেছে। তো একইভাবে যদি আমরা বটম আপ করি, অর্থাৎ জাস্ট সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডগুলোকে ভাগ করে দেন ওয়ার্ডগুলো নাউন ফেজ, দেন ভার্ব, দেন ডিটারমাইন্ড, দেন আবার নাউন। সো এটা স্ট্রাকচারটা জাস্ট নিচের দিকে দেখানো হয়েছে। সো এটা হলো বটম আপ। তো এখন আমরা যদি একটু প্রোলগ দেখি, প্রোলগটা হচ্ছে মূলত আমাদের লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে আমাদের একটা ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আসলে একটা স্পেসিফাই করে দেওয়া হবে গোল, এবং এই গোলটা কীভাবে অ্যাচিভ করা হবে সেটা বলে দেওয়া হবে। তো প্রোলগ সিস্টেম ওয়ার্কস আউট হাউ টু অ্যাচিভ দিস। সো এটার ভিতরে লজিক ইজ এক্সপ্রেসড অ্যাজ রিলেশন লাইক ফ্যাক্টস অ্যান্ড রুলস, অ্যান্ড ফর্মুলেশন অ্যান্ড কম্পিউটেশন ইজ ক্যারিড আউট বাই রানিং এ কোয়েরি ওভার দিস রিলেশন। কোয়েরি ইন প্রোলগ, এর ভিতরে যে দুই ধরনের কোয়েরি থাকে, যেমন গ্রাউন্ড কোয়েরি, ভ্যালুস আইডেন্টিফায়ার অ্যাজ প্যারামিটার্স লাইক ইটস। সো এখানে ছোটো হাতের এবি থাকবে, আর যখন নন গ্রাউন্ড কোয়েরি তখন একটা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড, এটা বড় হাতে থাকবে। সো ভ্যারিয়েবল অ্যাজ প্যারামিটার, সো এটার ভিতরে বড় হাতে থাকবে। তো এখানে বিভিন্ন ফ্যাক্টস এবং রুল দেওয়া আছে, যেমন ফ্যাক্টসগুলো হচ্ছে যে যেমন মেল ফিমেল প্যারেন্টস, এগুলা কীভাবে সাজাতে হবে সেটা দেখানো হয়েছে। আর এখানে রুলের ভিতরে আছে মূলত যেমন সিস্টার অফ এক্স ওয়াই। তো এখানে বুঝতে হবে যে সিস্টার অফ এক্স ওয়াই মানে যে এক্স হচ্ছে ওয়াইয়ের সিস্টার, এটাকে লেখার জন্য এইভাবে দেওয়া হয়। আর এই যে এই চিহ্ন দ্বারা বোঝানো হয় ক্লোন ড্যাশ, এটা দ্বারা বোঝানো হয় হচ্ছে ইফ ফিমেল এক্স, মানে এক্স যদি ফিমেল হয় তাহলে সিস্টার অফ ওয়াইয়ের, অর্থাৎ ওয়াইয়ের সিস্টার হবে এক্স। দেন প্যারেন্টস বোঝাতে এক্স এম এফ, অর্থাৎ এক্স হচ্ছে এম এফ এর সান অথবা ডটার, অর্থাৎ এম মানে মাদার, এফ হল ফাদার। সো এটা বোঝানো হয়েছে আর কি। সো একটা প্রশ্ন যদি আমরা একটু কথা বলি, যেমন এক্স ইজ এ সিস্টার অফ ওয়াই ইফ এক্স ইজ ফিমেল অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ সেম প্যারেন্টস। তো এখানে বোঝানো হয়েছে যে এক্স হচ্ছে ওয়াইয়ের বোন এবং এক্স একজন মহিলা, এক্স এবং ওয়াই সেম প্যারেন্টসের সন্তান। তো এটা প্রশ্নটা হচ্ছে যে ইফ সীতা দ্য সিস্টার অফ শ্যাম, সীতা কি শ্যামের সিস্টার, অ্যান্ড হুজ সিস্টার ইজ সীতা কার সিস্টার। তো এই দুইটা প্রশ্ন, এটা আমরা নেক্সট